আপনাদের যতটা পূজা মণ্ডল আছে সেই পূজা মণ্ডলে আপনাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডলের ওই ইউনিয়নের যে পূজা মণ্ডল সেই ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সব একটা কমিটি বেঁধে দিছি, আপনাদের পাশে থাকবে, সব সময় দেখবেন আপনাদের পাশে থাকবে। এবং আমার মোবাইল নাম্বার, আপনাদের নাম্বার আছে আমার কাছে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। যে কোনো দুর্ঘটনা আল্লাহ বা ভগবান আপনাদের একাম না করুক, কোনো দুর্ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন, আমি আপনাদের সাথে সাথে আপনাদের পাশে যাব এবং ওইখানে স্পটে যাব। এবং আপনাদের আজকের থেকে আমি হয়তো সোনারগাঁও যারা জন্ম হয়েছেন, আমি হয়েছি, এটা আজকে আর আমি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানকেও বলে দিয়েছি এবং প্রত্যেকটা ইউনিয়নের আমার বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেও বলছি, তারা আপনাদের সবসময় পাশে থাকবে। ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের এই সোনারগাঁয়ে কোনো আপনাদের এই দুর্গা পূজা সহ কোনো দুর্ঘটনা আমি শুনি নাই, ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা হবে না। আর আপনারা যদি অনেকে বলছেন যে আমাদের প্রতিভা ফেলানোর জায়গা নেই, আমি কিন্তু গত মিটিংয়ে বলছিলাম যদি আপনারা প্রতিভা ফেলাইতে চান আমাদের মেঘনাগানে পুরান যে ফিরিঘাটটা আছে দুর্গা পূজায় ওই ইউনিয়নের বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবে এবং যারা থানা লেভেলে আছেন তারা প্রত্যেকটা পুজো লেভেলে, যারা অঙ্গ সংগঠন থানা লেভেলে আছেন প্রত্যেকটা পুজো লেভেল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল প্রত্যেকের কাজ থাকবে আমাদের যে পূজা মণ্ডলগুলি সন্ধান করে প্রত্যেক পূজা মণ্ডলে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আজকের এই আয়োজন আমরা স্মরণীয় করে রাখবো, আমাদের স্মরণে সবসময় থাকবে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হয় তখন কমিটি করে করে বিএনপির পক্ষ থেকে বারোদি মন্দির থেকে শুরু করে আমার এলাকার শ্রী শ্রী গণিতে আকড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় পাহারা দেয়। এই পাহারা দিয়ে আমাদেরকে শুধু মন্দির পাহারা দিয়েছে বিষয় এটা না, কোন রকম ভাবে যেন কোনো মানুষের কষ্ট সাধিত না হয় তারা এই ব্যাপারগুলো খোঁজ খবর নিয়েছে। তাই আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সোনারগাঁয়ের 35টি পূজা মণ্ডপের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলা কমিটিকে অভিবাদন, ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাই। বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে তোমাদের প্রতিমান্ত সহযোগিতা করার জন্য। আসলে এই বিষয়টা সম্প্রীতির বন্ধনকে আরো বেশি শক্তিশালী করে। যদিও সমস্ত রাজনৈতিক দল আমাদের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু মান্নান কাকার এই আজকের আহ্বান আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। আপনারা যারা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ আছেন, আপনারা সুশৃঙ্খলতার সাথে আপনারা আপনাদের বন্টন সমস্ত কিছু বুঝে নিবেন, সরকারের নির্দেশিত আইন মেনে নিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি ইউনিট থেকে আপনারা সহযোগিতা গ্রহণ করবেন। আজ পর্যন্ত উনি সেই সাহায্যের হাত আমাদের দিকে রাখছেন, সেই জন্য আমি সোনারগাঁও থানা পূজা উদযাপন কমিটির পক্ষ হইতে ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ওনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য সোনারগাঁও থানা বিএনপি 35টি পূজা হচ্ছে 25টা পূজার জন্য উনি ওনার কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকেও এই নির্দেশ দিয়েছেন ওনাকে যাতে নাকি প্রতিটি পূজা মণ্ডপ সুস্থ এবং শান্তিভাবে করতে পারে সে ব্যবস্থা রাখার জন্য। আপনারা জানেন মন্দিরের রক্ষার জন্য
বিএনপি নেতা জনাব কাজী নজরুল ইসলাম টিটু এবং মোশাররফ আর অন্যান্য নেতৃবৃন্দরা, আজাদ ইসলাম মান্নান, অন্যান্য বিএনপি নেতৃবৃন্দরা আমাকে রক্ষা করেছেন এবং মন্দির রক্ষা করছেন। আপনারা সবাই জানেন সোনারগাঁওবাসী যে আমি কি অবস্থার ভিতরে কোন শক্তির লগে সংগ্রাম করে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা আমাকে যদি ওনারা সেই সহযোগিতা না করতো আমি আজ তখন হয়তো আপনাদের মাঝে কথা বলতে পারলাম না। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, এটা আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরে লাইছেন, বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।